সূরা আন-নিসার এখানে আমি 116 নম্বর আয়াত থেকে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শরীক করাকে। কোনো জিনিস তার শরীক হওয়ার যোগ্যতা রাখে না। তার শরীক কেউ নাই, মহাবিশ্বই ছিল না এক সময়, শরীক হবে কোত্থেকে তার? তিনি একাই সৃষ্টি করেছেন। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর তিনি ক্ষমা করে দেন শিরকের নিচে যেসব পাপাচার আছে, যাকে চান তাকে ক্ষমা করে দেন। যেগুলো শিরক না, কবিরা গুনাহ আছে, এগুলি সুদ, ঘুষ, হত্যা, বিভিন্ন ধরনের যে পাপাচারগুলো আছে, কবিরা গুনাহ, এগুলো সব ক্ষমা হবে যদি শিরক না থাকে। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আর যে আল্লাহর সাথে শিরিক করলো সে বহুদূর বিভ্রান্তিতে নিপতিত হলো। কাছে ধারে নেই, সে বহুদূর চলে গেছে, গোমরা হতে হতে এত দূরে চলে গেছে জান্নাত থেকে, আল্লাহ থেকে। সেখান থেকে আর আল্লাহ ফেরত না আনলে আর ফেরত আসার কোনো তার আশা নেই। ইয়াদুনা মিন দুনিহি ইল্লা ইনাসা। এরা তো ডাকে না মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে, ইল্লা ইনাসা, নারী ছাড়া আর কিছু। যত মূর্তি অধিকাংশ দেখবেন মহিলা মহিলা মহিলা। মহিলারা আকর্ষণীয়, ইবলিসের জন্য মহিলাদেরকে মূর্তি বানায় আকর্ষণ তৈরি করার জন্য। তো ওয়াইয়াদুনা ইল্লা শাইতানাম মারিদা। বাহ্যিক যদিও তারা পূজা করে, নারীর নাম দিয়েছে প্রতিমা, মূর্তিকে প্রতিমা বলে। তারা একটা নারী মূর্তির পূজা করে, বাহ্যিক এটা দেখা যাচ্ছে, তাই না? কিন্তু অভ্যন্তরে আসলে পূজা করে কার? যে এই বুদ্ধিটা দিয়েছে, এই মূর্তিটা যে বানিয়ে দিয়েছে, আসল পূজাটা তার হচ্ছে। সে কে? দেখুন, আল কোরআন এটা ফাইন্ড আউট করছে। ওয়াইয়াদুনা ইল্লা শাইতানাম মারিদা। এরা তো আসলে ডাকছে, প্রকৃত অর্থে এরা পূজা করছে শয়তানের। তাদের জাত শত্রু, খোলা শত্রু, যে জাহান্নামে নেয়া ছাড়া তার আর কোনো মিশনেই নেই। আদমের ছেলে মেয়েকে শুধু আগুনে তার সাথে জ্বালাবে চিরকাল, এই মিশন ছাড়া তার আর কোনো মিশন নাই। তো সেই শয়তান, এরা আসলে সকল মূর্তি পূজারীরা শয়তান পূজারী, সকল গায়রুল্লাহ পূজারী। সে যাকে পূজা করে, নবী পূজা করুক, আর অলি পূজা করুক, বট গাছ পূজা করুক, আর চন্দ্র সূর্য পূজা করুক, আর গোবর পূজা করুক, যেটাই পূজা করুক, আসলে আল্লাহ বলছেন সে শয়তান পূজারী। গোবর পূজার বুদ্ধি তারা কে দিয়েছে? শয়তান দিয়েছে। তুলসী গাছ পূজার বুদ্ধি কে দিয়েছে? শয়তান দিয়েছে। বট গাছ পূজার বুদ্ধি কে দেয়? শয়তান দেয়। তার সূর্য পূজার বুদ্ধি কে দেয়? শয়তান দেয়। সব এগুলি শয়তানের। সে নিজ হাতে খায় না, চামচ দিয়ে খায়। মূর্তি তার একটা চামচ। হ্যাঁ, কারণ সে নিজে ওখানে হাত বাড়াতে গেলে মানুষ জীবনেও তার পূজা করবে না। মানুষ যদি দেখে ডাইরেক্ট শয়তান, এটা কোনোদিন তার ইবাদত দেবে না। এই জন্য সে কয় না, নিজ হাতে খায় না, চামচা দিয়ে খায়। মূর্তি তার একটা চামচা। তুলসী গাছ, বট গাছ, গোবর, এগুলি সব শয়তানের চামচা। সে এটা দিয়ে ইবাদত ভোগ করে। আপনাদের যারা পূজা করেন, আমি আশা করি আমার শ্রোতারা কেউ এরকম নেই যে শয়তানের পূজা করেন। তাহলে এগুলি সব চামচা তার। সে চন্দ্রকে পূজা করায়, চন্দ্রের মাধ্যমে নিজে পূজাটা। চন্দ্র হলো তার আরেক চামচা, শয়তান। যদি শয়তান বলতে হয় আমি ইবলিস, আমার পূজা কর, জীবনে কেউ ইবলিসের পূজা করবে না। মানুষ বলবে তুই তো আমাদের শত্রু, তোর পূজা কেন করব? এই জন্য সে চন্দ্রকে নিয়ে আসছে। এখন মানুষ তো মনে করে কি সুন্দর চাঁদ, আমি চাঁদকে পূজা করছি। আসলে শয়তানের পূজা, কারণ এই বুদ্ধি তারা চাঁদে দেয় না, শয়তান দিয়েছে। সূর্যের পূজা মানেই শয়তানের পূজা, কারণ এই পূজাটা, এই বুদ্ধিটা দিয়েছে কে? শয়তান, সূর্য দেয়নি। অতএব পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়ে যত মানুষ যত সৃষ্টির বা যত মূর্তির বা যত কিছুর পূজা করে, এরা অজান্তে, এই মূর্খরা সবাই শয়তানের পূজা করে। কারণ এখানে শয়তান, এগুলি সব শয়তানের চামচ, সেই চামচ দিয়ে খায়। এবাদতটা সেই নেয় এইসব কিছু দিয়ে, মূর্তি, চন্দ্র, সূর্য, ধর্মগুরু, এইসব। ইল্লা শাইতানাম মারিদা। বিতাড়িত, মারিদ মানে বিতাড়িত। আল্লাহ তাআলা তাকে, সে আল্লাহর আনুগত্য থেকে সে বেরিয়ে গেছে, এবং নিজে বেরিয়ে গেছে, আল্লাহ তাকে বিতাড়িত করে দিয়েছেন।
তো আসলে ইবাদত করে তার। লানাহুল্লাহ, আল্লাহ তাকে লানত করেছেন, এই ইবলিসকে আল্লাহ লানত করেছেন। এখন সে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহকে যে আদমের কারণে, হাওয়ার কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি, বহিষ্কৃত হয়েছি, আমি দেখিয়ে দেব এদেরকে, আমি আমার সাথে এদেরকে নিয়ে যাব জাহান্নামে, তুমি আমাকে জাহান্নাম দেবা, আমি এদেরকে নিয়ে যাব, বিরাট এক দল আমি নিয়ে যাব, 1999 জন নিয়ে যাব। وقال لأتخذن من عبادك نصيبا مفروضا, সে বলল লাআত্তাখিযান্না, অবশ্যই আমি নিয়ে যাব, গ্রহণ করব, মিন ইবাদিক, তোমার বান্দাদের থেকে, নসিবান, একটা অংশ, মাফরুদা, সুনির্ধারিত, যাদেরকে তুমি রক্ষা করবা না, যারা তোমার সেই পথে যাবেও না, আমি পেয়ে যাব, ওদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। এখন ইসলাম ছাড়া, কোরআনের ধর্ম ছাড়া, তাওরাতে বর্ণিত এটাই সঠিক ধর্ম, জাবুরের মধ্যে এটার কথাই বলা আছে, ইনজিল বাইবেলও এটার কথাই বলা আছে, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালামের সাহিবা, নূহ আলাইহিসসালামের সাহিবা, এই দিন একটাই। আদম থেকে কোরআন পর্যন্ত শতাধিক যে গ্রন্থ এসেছে সবগুলির একই বক্তব্য, একটা আরেকটাকে সাপোর্ট দিয়েছে, এক গ্রন্থ আরেক গ্রন্থকে সত্য বলেছে। কোরআন তার অতীত সব আসমানি গ্রন্থকে সত্য বলেছে, অতীত সকল গ্রন্থ কোরআনকে সত্য বলেছে। অতএব যারা কোরআন মানলো তারা সব কিছুই মানলো। তো এখন সে তো এটা কসম করেছে যে আমি জাহান্নামী বানাবো তোমার এই আদমের ছেলে মেয়েদেরকে। তো এরপরে আগ বাড়িয়েছে, কি বলছে দেখুন, বুঝার বিষয়। ওয়ালা উদিল্লান্নাহুম, আমি অবশ্যই তাদেরকে পথ হারিয়ে দেব, তোমার পথ ইসলাম থেকে আমি দূরে সরিয়ে নিয়ে যাব। আজকে ইসলামের পাশাপাশি আরও কত ধর্ম, কেউ ঈসা আলাইহিস সালামের পূজারী, কেউ ওজাইর আলাইহিস সালামের পূজারী, কেউ অগ্নি পূজারী, কেউ 33 কোটি দেবদেবী পূজারী, কত রকমের পূজারী। এগুলি সবই হলো শয়তানের চামচা। শয়তান ওইসব দিয়া পূজাটা সে নিচ্ছে জাহান্নামে আপনাকে, মানব জাতিকে সাথী বানাবার জন্য। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আর অবশ্যই আমি তাদেরকে অনেক স্বপ্ন দেখাবো যে হ্যাঁ, ইসলাম পালন করলে মৌলবাদী, জঙ্গি, ব্যাকডেটেড, এটা সেটা কত কিছু, আর দেখ ইসলাম পালন করবি না তুই, স্মার্ট, মডার্ন এবং বুদ্ধিজীবী, জাতির কৃতি সন্তান, কত কি, মানে আমি তাকে শুধু স্বপ্ন স্বাদ আমি তার সামনে তুলে ধরবো, অনেক আকাঙ্ক্ষা দেয়াবো, তুই হবি সেই হবি, দাঁড়িয়ে রাখলে তো তোরে কেউ দেখতেই পারবে না, তুই চাকরি পাবি না, ধিকৃত হবি, বিভিন্ন আরও জান হারাতে পারিস, আর এটা কার, দেখ কি স্মার্ট দেখা যাবে, আর হাতে যদি একটা সিগারেট নিয়ে এসছে তা আরও স্মার্ট। আমি এভাবে তাকে শুধু স্বপ্নের পর স্বপ্ন দেখাবো। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেব, তারা চতুষ্পদ জন্তুদের কান কেটে দেবে। জাহেলি যুগে কান কাটার এরকম রেওয়াজ ছিল আরব সমাজে, সেটা বলছে। কেন তুমি একটা পশুর কান কেটে দেবা? তাকে শনাক্ত করার জন্য একটা সিল মেরে দিলে হলো, যেটা পশমের উপরে থাকবে। তার কান কেটে তাকে একটা বিকৃত করে, এটা ইসলামে নিষেধ, এটা বিকৃতকরণ, আল্লাহ সৃষ্টির বিকৃতকরণ হারাম। এরপরে দেখুন আসল কথাটা, যে বিষয়টা এখন আজকে আমি শিরোনাম বানিয়েছি, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আর নিশ্চয়ই আমি তাদেরকে নির্দেশ দেব, ফালা ইউগাইয়িরুন্না, অবশ্যই তারা, মানুষেরা নিজ হাতে চেঞ্জ করে দেবে, পরিবর্তন করে দেবে, খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিকে। আজকে কলা পরিবর্তিত কলা, আজকে মুরগি, হাঁস মুরগি পরিবর্তিত হাঁস মুরগি, শশা পরিবর্তিত শশা, শস্য প্রায় শস্যই পরিবর্তিত শস্য, ধান গম ভুট্টা এগুলি পরিবর্তিত ধান গম ভুট্টা, মাছ পরিবর্তিত মাছ, গরু পরিবর্তিত গরু, আপনি কোনখানে হাইব্রিড নামে যা খাচ্ছেন সব এই আয়াতে দেখে নেন। 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানতেন? তার পক্ষে জানা সম্ভব ছিল এক যুগ আসবে এইভাবে সব কিছুকে হাইব্রিড করে দেওয়া হবে, চেঞ্জ করে ফেলা হবে সৃষ্টিকে। করতে করতে এখন নারীকে পুরুষে চেঞ্জ করছে, পুরুষকে নারীতে চেঞ্জ করে ফেলতেছে। তো এই দেখুন, এটা তো শয়তান। এই চেঞ্জের মূলে
মূল ওস্তাদকে, মুআল্লিমকে। এই যে সূরা আন-নিসার 119 নম্বর শয়তানের কসম করা কথা। আল্লাহর তৈরি একটা কলা, চাল, গম, ভুট্টা খেলে সরাসরি আল্লাহর তৈরি, ওইটা যে ঈমান দেবে, হালাল রিজিকতে ঈমান বাড়ায়, তাই না? আপনার চরিত্রকে পবিত্রতা দেয়, অন্তরে জ্যোতি সৃষ্টি করে। আর সে চেঞ্জ করেছে কি করেছে? জিনিসটাকে সে বিকৃত করে দিয়েছে। এটা খেলে আপনিই বিকৃত হয়ে গেলেন। এগুলি খেয়ে আপনার মন বিকৃত। দেখেন না আজকের প্রজন্মের কি অবস্থা। এই প্রজন্মের এরাই তো এগুলি করছে, এগুলি তাদের কাছে খুব ভালো লাগছে। কারণ ওই যে খাদ্যের মাধ্যমেই তো বিকৃত হয়েছে। মানব জাতির তো প্রথম পরাজয় হয়েছে ডাইনিং টেবিলে। আদম আর হাওয়ার পরাজয় তো ডাইনিংয়ে হয়েছে, ডাইনিং টেবিলে, অর্থাৎ খাদ্যের মাধ্যমে হয়েছে। মানুষের মূল পরাজয় এখন সব চেঞ্জ ফুড। আপনি যেখানে যা খান পরিবর্তিত। তো এগুলি যে বিকৃত ফুড আপনি খাচ্ছেন, আপনার মনটা কিভাবে খাঁটি থাকবে? আপনি খাবেন বিকৃত জিনিস, যেগুলি আল্লাহর সিস্টেম থেকে খারাপের দিকে এগুলিকে চেঞ্জ করে খারাপ বানানো হয়েছে, নষ্ট করে ফেলা হয়েছে। নষ্ট ফুড খেয়ে আপনি নষ্ট হবেন না, ভালো হবেন কি করে? কোনো দিন না। যখন একটা মাদক তৈরি করে, একটা আঙ্গুর দিয়ে মাদক বানায়, মানে আঙ্গুরটাকে নষ্ট করে ফেলছে। সেই নষ্ট মাদক খেলে কেমন হয়, আর নষ্ট হওয়ার আগে আঙ্গুর ফলটা, টাটকা ফলটা খেলে কেমন হয়? আঙ্গুরটা খেলে আল্লাহকে ডাকতে আপনার মন চাইবে, আপনি সালাত পড়ার চেতনা পাবেন, আল্লাহকে ডাকার চেতনা পাবেন। খাদ্যের মধ্যে সেই বৈশিষ্ট্য আল্লাহ দিয়ে দিয়েছেন। আর আপনি যদি নেশা, ওই মদটা পান করেন, আপনি বন্দুক তলোয়ার নিয়ে কাকে কাটবেন, মারবেন, কোথায় ধর্ষণ করতে হবে, কোথায় কিডন্যাপ করতে হবে, ওই পচা নষ্ট খাবারে যত নষ্ট কর্ম আপনাকে তালকিন করতেছে, ভিতর থেকে বলে দিচ্ছে যে এটা করো, এটা করো, এটা করো। তো ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এই যে দেখেন আজকে যে নারী পুরুষ হয়ে যাচ্ছে, পুরুষ নারী হয়ে যাচ্ছে, একদম শয়তানেদের ওস্তাদ। শয়তান ক্যাপচার করে নিয়েছে তারা একেবারে। এখন আর শয়তানের ফাঁদ থেকে, তার রশি থেকে বের হওয়ার আর তার সুযোগ যদি আল্লাহ না দেন তো শেষ। দুনিয়া গেল, আখিরাতে গেল জাহান্নাম। তো এই চেঞ্জের পিছনে তো এই ইবলিসই কাজ করে। যত চেঞ্জ ফুড আপনি খাবেন সবগুলি ইবলিসের দ্বারা হচ্ছে। ইবলিস সেই বুদ্ধিগুলি দিচ্ছে, হুইসপারিং করছে মানুষকে। প্রত্যেকটা ক্ষতিকর বিজ্ঞানের পিছনে মূল কুমন্ত্রণাদাতা হলো শয়তান, এমন তার দোসর যে দাজ্জাল সে। আচ্ছা, এখন এখানে আপনি চেঞ্জ হয়ে গেলেন, চেঞ্জ হলে ক্ষতিটা কি? ক্ষতি জিনিসটা এবার দেখুন। চেঞ্জ ফুড খেলে ক্ষতিটা কি? হ্যাঁ, আয়াতের শেষাংশটা দেখুন কি ভয়াবহ। وَمَنْ يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ, যে ব্যক্তি শয়তানকে অভিভাবক বানাবে আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ দিয়েছেন একরকম, শয়তান বুদ্ধি দিয়েছে আরেক রকম, যে শয়তান একটা গ্রহণ করেছে। আল্লাহ বানিয়েছেন নারী, শয়তান বুদ্ধি দিয়েছে তুই পুরুষ হ। আল্লাহ বানিয়েছেন পুরুষ, শয়তান বুদ্ধি দিয়েছে তুই নারী হ। আল্লাহ খাদ্য বানিয়েছেন, ফুডটা বানিয়েছেন এমন, শয়তান বুদ্ধি দিয়েছে এটাকে এমন বানা। এখন যদি আপনি শয়তানেরটা গ্রহণ করেন, তার মানে আপনি শয়তানকে ওলি হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করলেন। তো আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে যে অভিভাবক হিসাবে গ্রহণ করে, তার পরিণতি কি খুব সফল হয়ে গেল? খুব ভালো কিছু পেয়ে গেল না? ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, সে খুল্লুম খোলা সর্বহারা হয়ে পড়ল। খুসরানি মুবিন, এমন লস, এমন লুজার হলো যে এখানে আর রাগ ঢাকের কিছু নেই, সম্পূর্ণ সে লসে পড়ে গেল। তাইলে এই আয়াতের আলোকে কি বোঝা গেল? যে পুরুষ নারী হয়ে গেল খাসেরা খুসরানা মুবিনা, সম্পূর্ণ লুজার হয়ে গেল, ধ্বংস হয়ে গেল লোকটা। হ্যাঁ, এই লোকটা তো পুরুষের হয়ে গেছে। এই যখন পুরুষ নারী হলো, তার সাথে কি অন্য পুরুষদের দেখা করা যায়? জায়েজ তো নেই। একে কি বিয়ে করা যায়? সে তো একটা পুরুষ, বিয়ে করলে তো আপনার যে করবে হে মহাপাপী, তার ঘর সংসারও গেল, আখেরাতও গেল তার। হ্যাঁ, পুরুষ থেকে নারী হয়েছে, তাকে বিয়ে করা যাবে? কোনোদিনও না। তো ভিতরে সে পুরুষ, অল্প কিছু বৈশিষ্ট্য দেখাচ্ছে তার নারীত্বের, সে বিকৃত, সে বানর শুকুরের চেয়েও নিকৃষ্ট, সে চেঞ্জ হয়ে গেছে সে।
আল্লাহ তাআলা ইহুদিদেরকে বানর বানিয়েছেন এবং বয়স্ক যারা অপকর্ম করতো ইহুদিদের মধ্যে ওদেরকে শূকর বানিয়েছেন। তো এই শ্রেণীটা তো ওই পর্যায়ের। وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِينًا। এখন এই আয়াতকে আপনি শত সহস্র দিকে নিতে পারবেন। তাহলে নারী চেঞ্জ হয়ে গেছে পুরুষে, খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ জানেন, স্রষ্টা জানেন, আপনি আর আমি কি জানি। উনি বলছেন খুল্লুম খোলা ধ্বংসের মধ্যে পড়ে গেল, লসের মধ্যে পড়ে গেল। দুনিয়ার লস, আখিরাতের লস, কবরের লস, হাসরের লস, জান্নাতের লস, সব লস তার জীবনে। তার সফলতার আর কিছুই রইল না। এইভাবেই যত জায়গায় চেঞ্জ করবে আল্লাহর নিয়মের বাইরে, আল্লাহর আদেশের বাইরে, তত জায়গায় এই আয়াত আপনি সেট করে দিচ্ছেন, করে দেবেন। ওই জন্য তো আল্লাহ কোরআন হাম্মাল আউজু, কোরআন এক জায়গায় কথা বলে কিন্তু শত সহস্র দিকে এটা নেওয়া যায়। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয়, স্বপ্ন দেখায়, ইস তুই পুরুষ হয়ে এই হবি, তুই পুরুষ আসিস, এখন নারী হলে তোর এই কদর বাড়বে, এই শেষ, হ্যাঁ নায়িকা হবি, গায়িকা হবি, সবাই তো সিনেমা দেখবে, সব শয়তানি, সব মানে ধ্বংস, আসলে কিচ্ছু পাবে না সে। ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, অথচ শয়তান তাদেরকে প্রতারণা ছাড়া আর কোনো প্রতিশ্রুতি দেয় না। এখন আসেন, এই চেঞ্জ যারা করে ফেলেছে নিজেকে, এদের পরিণতি কি? একেবারে ডাইরেক্ট পরিণতি, উলাইকা মাওয়াহুম জাহান্নাম, এরা তো তারাই যাদের শেষ ঠিকানা জাহান্নাম। পরিবর্তিত নারীর শেষ ঠিকানা জাহান্নাম, পরিবর্তিত পুরুষেরও শেষ ঠিকানা কি? জাহান্নাম। যারা চেঞ্জ করে ফেলেছে, দেখুন উলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া লা ইয়াজিদুনা আনহা মাহিসা, জাহান্নাম থেকে তাদের বাঁচবার, পালাবার, ত্রাণ পাবার আর কোনো উপায় নেই। বুঝতে পারছেন? একেবারে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে কোরআন। আপনি নারী থেকে পুরুষে পরিবর্তিত হবেন। আপনার ডাক্তাররা কি জানে? ডাক্তাররা কি কোরআন জানে? যে ডাক্তার, যে আমেরিকার যে খ্রিস্টান বেঈমান ডাক্তাররা, ইউরোপের বেঈমান ডাক্তাররা এগুলো করেছে, নীতিহীন পশুর চেয়ে অদমেরা এসব জিনিস মানব জাতির মধ্যে ঢুকিয়েছে। এখন মা বাদ দিয়ে এখন ওই যে কারখানার মধ্যে শিশু উৎপাদন করছে, এগুলি শিশু, সব বিকৃতি, সব বিকৃতি। এই বিকৃতির ভয়াবহ যুগে এই নতুন আধুনিক বিকৃতি আমাদের বাংলাদেশি শিশুদেরকে বোঝানো হচ্ছে, স্বাভাবিক করে দেওয়া হচ্ছে এইসব জিনিস, চরম বিকৃতি। এবং আপনি আপনার প্রজন্মকে, আপনার সন্তানদেরকে আপনি ইচ্ছে করে জাহান্নামে ফেলে দিবেন যদি এইসব শিক্ষা ব্যবস্থায় তাকে দেন। বাংলাদেশের কোনো শিশুকে এসব স্কুল কলেজে দেয়া এখন বৈধ না। যেসব স্কুল কলেজে এইভাবে ইসলাম ও নৈতিকতা শিক্ষা, দুর্গা ছবি সহ, তারপরে এইসব আপনার জেনেটিকলি যে এইসব নারী পুরুষের পরিবর্তন, এগুলি শেখানো হয়, এইসব শিক্ষা, তা বানর থেকে মানুষ, আস্তাগফিরুল্লাহ, কত বড় দাজ্জাল আর ইবলিস আর শয়তান সে, কত বড় মিথ্যাচার এগুলি আমাদের শিশুদেরকে শেখানো। এসব স্কুলে পড়াবেন না, এগুলি বর্জন করেন। বর্জন করে কোরআন কোথায় আছে? দয়া করে কোরআনের মক্তব পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড় বিশ্ববিদ্যালয়। আমার বাংলার একটা আলিফ বা পড়া মক্তবের মূল্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, এডেক্সেল বিশ্ববিদ্যালয়, এগুলো সবের চেয়ে এগুলির ঊর্ধ্বে। এর এক একটা তথ্য ওরা হাজারটা গবেষণা, হাজার বছরের গবেষণা করে তো ওরা পাচ্ছে না। প্রকৃত জ্ঞান কোথায়? এইখানে কোরআনের ছাত্র বানান। মুসলিম মাত্রই প্রত্যেকটা শিশুকে, ছেলে মেয়েকে 30 পারা কোরআনের জ্ঞান দেন, অর্থ সহ শিখাই দেন। তাহলে এগুলি তারা বুঝবে, আর ওই ইবলিসরা, দাজ্জালরা তাদেরকে জাহান্নামী বানাতে পারবে না। প্রিয় বন্ধুরা, আজকে কথা লম্বা করলাম না, তো এসব জাহান্নামী প্রবণতা, আগুনে নিক্ষিপ্ত হওয়ার নিকৃষ্ট এসব শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকানো হচ্ছে। এসব শেখাবার জন্য সেই ধরনের লোক আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করা হচ্ছে। এগুলির কঠিন বিচার সামনে অপেক্ষমান আছে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা বিচার করবেন। আল্লাহ নিজে হুমকি দিয়েছেন, ইন্নাল্লাযীনা